ওরা যখন ভালো মন্দ খেয়ে মোটা সোটা হবে তখন হাড্ডি চিপিয়ে খাবো। এটা বঙ্গবন্যা ভূতু। তার প্রথমে ছিল শেয়াল, তারপরে বাঘ, তারপরে ভূত। সবচেয়ে পাওয়ারফুল কোনটা? সবচেয়ে পাওয়ারফুল বাঘ। বাঘ এসে এমন একটা লাথি মারছে বুড়িটার লাউয়ের ডগাটা ভেঙে গেছে। তখন বুড়িটা বের হয়ে আসছে। বুড়িটা তো বেশ নাদুস নদুস হয়ে গেছে, জানো? ওই যে ওর মেয়ের লাউয়ের বাগান থেকে এত বড় একটা লাউ ছিল, সেটার ভিতরে বুড়িকে ঢুকায় রাখছে। কিন্তু বঙ্গা বঙ্গা ভূতু রঙ্গা বঙ্গা ভূতু আয় তু 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 আর বসে বলতেছে রঙ্গা বঙ্গা ভূতু তু 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 দুষ্টুরি তু 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 কেনাও তা গল্প করব। একটা ছেলে ছিল, ওর নাম রাহেল ছিল। রাহেল স্কুলে গরমের ছুটি পড়ে গেছিল, তাই রাহেল ভাবতেছিল ওর মামা বাড়ি যাবে। তারপরে ওর যে ভাইয়ের সাথে ওর মামা বাড়ি গেছে। তারপরে মামা বাড়ি গিয়ে দেখে যে ওদের চাচা ওইখানেই দাঁড়াইছে ওদের জন্য। বলি নাই ওরা আসতেছে, তাও ওর মামা ওইখানে দাঁড়াই আছে। তারপরে নিয়ে যায়। তারপরে ওদের আছে না মামি, ওদের জন্য ওরা মামিদের যে খাবারটা খাইতে চাইছিল সেইটাই মামি ওদের জন্য বানাই দিছিল। তারপর ওরা দেখি তো অবাক, মনে মনে যেটা বলছে সেই খাবারই হয়ে গেছে। তারপরে ওরা খেয়েছে। তারপরে এমনি রাহেল আর কি যেন নাম ছিল, রাসেলের ওই খাবারটা কি এমন বমি এসে গেছে, ওই খাবারে এত বমি। আর হচ্ছে ওর মামার শরীরে কি এমন গন্ধ আসছিল যে ওরা বমি করতে করতে মরে গেছে। তারপরে রাতের খাবার যখন খাইতেছে তখন ওর মামার থেকে আবার গন্ধ বেরোচ্ছে, ওর শেষ হয়ে গেছে। তারপর দুজনে বমি করছে। তারপরে ওরা রাস্তা দিয়ে একটু ঘুরতে বেরোয়েছিল। তারপরে একজন চাচার সাথে দেখা হয়, বলে যে তোমরা এইখানে বাবারা, এইটা তো কোনো ভালো জায়গা নয়। তখন রাসেল বলছে কেন? তারপরে চাচাটা বলে নাকি তোমরা কি, ওর চাচার নাম কি দেবো? আবু বক্কর। তাই আবু বক্কর তো ও কি তোমার আবু বক্কর কি তোমার চাচা? হ্যাঁ। আবু বক্কর কি তোমার মামা? হ্যাঁ। উনি তো 1.5 বছর আগে আগুনে পুড়ে মারা গিয়েছে। তারপর সেটা শুনে অবাক। তারপরে রাত্রিরে ওরা ব্যাগ ট্যাগ গুছায় দৌড়ে চলে গেছে। তারপরে জান্নাত থেকে শুনতেছে যে আজ অনেক দিন পর একটা মাংস খাবো। ওরা যখন ভালো মন্দ খেয়ে মোটা সোটা হবে তখন হাড্ডি চিপিয়ে খাবো। এটা হচ্ছে মামি। তারপরে মামা বলল হ্যাঁ ঠিক বলেছ। তারপরে রাসেল আর যমজ ভাই একটা দৌড় দিয়ে বাসায় চলে আসছে। তারপর ওর মা বাবাকে বলছে, তারপরে কেউ আর ওই জায়গাটা যায়। গল্প শেষ। সুন্দর গল্প বলতে পারছো।
তোমার এই গল্পটা অনেক ভালো লাগলো, খুব ভালো লাগলো। তোমাদের এই গল্পটা আমাদের খুব ভালো লাগলো। এটা আমি দেখছিলাম। এটাকে বলে কে বলে তো? খুব ভালো লাগলো। এটা কে বলে? বেবি। বেবি কে? হ্যাঁ, এই বেবিটা কে? ঠিক তো বাবা।